হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। সো আজকের ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং এর বেসিক একটা কোড করব এবং এটা করব প্র্যাকটিক্যালি কোড ব্লকসে। ওকে, সো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের সি প্রোগ্রামিং করার জন্য যে একটা আইডি লাগবে। আইডি মিন্স ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমরা কোডটা লিখবো। সো সেটা হচ্ছে কোড ব্লকস। ওকে, সো কোড ব্লকস কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। আই হোপ আপনারা সবাই আপনাদের কম্পিউটারে কোড ব্লকসটা ইনস্টল করে নিয়েছেন। সো সবার প্রথমে আমি কোড ব্লকসটা ওপেন করব। সো আমি এখানে ক্লিক করতেছি কোড ব্লকস। সো কোড ব্লকসটা ওপেন হচ্ছে, একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। ওকে, সো সবার প্রথমে কোড ব্লকসে আমার একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তারপর সেই ফাইলের মধ্যে আমি কোডগুলো লিখবো। ওকে, সো নতুন একটা ফাইল ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আমাকে ফাইলে ক্লিক করতে হবে। সো ফাইলে ক্লিক করব, তারপর নিউ। সো নিউ থেকে আমরা আসবো এমটি ফাইলে। আপনারা চাইলে একবারেও এই ফাইলটা ক্রিয়েট করতে পারেন। সো কন্ট্রোল শিফট এন চাপলেই নতুন একটা ফাইল নেবে। সো আমি এমটি ফাইলে ক্লিক করতেছি। ওকে, সো আপনি দেখতে পাচ্ছেন একটা নতুন ফাইল। ওকে, ফাইলটা আমার ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখানে আপনাদের প্রথম কাজ হবে এই ফাইলটাকে সেভ করে নেওয়া কোনো একটা ফোল্ডারে। সো কন্ট্রোল এস যদি আমি চাপি তাহলেই একটা অপশন চলে আসবে এরকম। সো আপনি আপনার পছন্দের একটা ফোল্ডার সিলেক্ট করতে পারেন যেখানে আপনি কোডগুলো রাখতে চাচ্ছেন। সো আমি এখানেই রাখবো সি প্রোগ্রামিং। সো এই ফোল্ডারের মধ্যে আমি এটা যে কোনো একটা নাম দিয়ে আমি এটা সেভ করবো। আমি সাপোজ এর নেম দিচ্ছি বেসিক ডট সি। এটা অনেক ইম্পর্টেন্ট থিং যে যখন আপনি ফাইলটা সেভ করবেন তখন ডট সি এক্সটেনশন আকারে আপনাকে সেভ করতে হবে। এটা হচ্ছে সি এর এক্সটেনশন। আর যদি আপনি সি প্লাস প্লাস করতে চান তাহলে অবশ্যই সিপিপি দিতে হবে। ওকে, সিপিপি মিনস সি প্লাস প্লাস। ওকে, সো বেসিক ডট সি এটা হচ্ছে আমার ফাইল নেম। সো আমি এটা সেভ করি। ওকে, আমার দুইটা স্টেপ ডান। প্রথমত আমি ফাইল ক্রিয়েট করলাম, তারপর আমার ফাইলটা ডট সি এক্সটেনশনে সেভ করা হয়ে গেছে। এখন আমি কোড করব। ওকে, সো সবার প্রথমে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, then enter main, then first bracket, দেন ব্র্যাকেট। ওকে, সো সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে স্টার্টিং ব্র্যাকেট এন্ড ক্লোজিং ব্র্যাকেট। সো এর ভেতরে আমরা যা করার সেটা করব। সো এগুলোর প্রত্যেকটা মিনিং আছে আলাদা আলাদা। সেগুলো আমি যখন থিওরি পড়িয়েছিলাম তখন আমি আপনাদের বলেছিলাম। সো এখন আর আমি থিওরিতে যাচ্ছি না। আই হোপ আপনারা ওই ভিডিওটা দেখে নিয়েছেন, তারপর এই ভিডিওটা দেখতেছেন। সো যদি আমার থিওরি ভিডিওটা না দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা এখানে পজ করুন, থিওরিটা আগে দেখে শেষ করে আসুন, তারপর এই ভিডিওগুলো দেখুন। তাহলে আই হোপ আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, সো সবার প্রথমে আমি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করতেছি, কারণ পৃথিবীর সব থেকে বড় বড় যে প্রোগ্রামাররা আছে সবাই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করে। সো প্রিন্ট এফ আমি বলেছিলাম, প্রিন্ট এফ হচ্ছে একটা আউটপুট ফাংশন। ওকে, সো প্রিন্ট এফ এর ভেতরে আমি যেটা লিখবো সেটাই প্রিন্ট হবে। সো প্রিন্ট এফ এর ভেতরে আমি ডাবল কোটেশন দিলাম। এর ভেতরে আমি লিখবো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আর আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যখন একটা লাইন শেষ হবে তখন অবশ্যই সেখানে একটা সেমিকোলন দিতে হবে। ওকে, যদি সেমিকোলন না দেন তাহলে কিন্তু আপনার কোডে ইরর দেখাবে। সো এটা মনে রাখতে হবে, প্রত্যেকটা লাইন সেমিকোলন দিয়ে শেষ হয়। সো এটা একটা বেসিক কোড। সো এই কোডটা আমার লেখা হয়ে গেছে, এখন আমি কোডটা রান করাবো। সো রান করানোর জন্য আমাকে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, রানের অপশন। সো এইখানে ক্লিক করতে হবে রান। তারপর ওকে, ইয়েস। ওকে, দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এটা হচ্ছে আমার আউটপুট। সো আমি যখন থিওরি পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে এটা কিভাবে কাজ করে। সো আরেকটু বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট টেপ যে আছে, এই প্রিন্ট টেপের ভেতরে আমি যদি ডাবল কোটেশন দেই, সো মনে রাখতে হবে ডাবল কোটেশন এর ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা স্ট্রিং। এটা স্ট্রিং। স্ট্রিংটা কি? স্ট্রিংটা হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং তৈরি হয়। সো আপনি যদি এখানে 1 2 3 4 5ও দেন তবুও কিন্তু সেটা প্রিন্ট হবে, এবং সেটা অবশ্যই স্ট্রিং আকারে প্রিন্ট হবে। ওকে, সো মনে রাখতে হবে তখন এগুলো দিয়ে 1 2 3 4 5 যে দিলাম এগুলো দিয়ে কিন্তু কোনো অপারেশন করা যাবে না, লাইক যোগ বিয়োগ গুণ ভাগ এই টাইপের কাজ করা যাবে না। এটা জাস্ট একটা লেটার যেভাবে প্রিন্ট হয় সেভাবেই প্রিন্ট হবে। সো এটা আমি কেটে দিচ্ছি রানটা। ওকে, সো এটা কেটে দিলাম, আমি আবার রান করি। ওকে, সো এখান থেকে রান করাতে পারেন বা এখান থেকে করাতে পারেন। যে বিল্ডে যাবেন, বিল্ড যাওয়ার পরে
বিল্ড অ্যান্ড রান বা F9 প্রেস করলেও হবে। সো বিল্ড অ্যান্ড রান, অবশ্যই বিল্ড অ্যান্ড রান করবেন, কারণ নতুন একটা কোড, নতুন কোডে কোনো চেঞ্জ করার পর যদি আপনি ডিরেক্ট রান দেন বা বা কন্ট্রোল F10 দেন, তাহলে কিন্তু আগেরটাই রান হবে, নতুনটা রান করবে না। সো আপনি যদি কোডে কোনো চেঞ্জ আনেন, তাহলে অবশ্যই বিল্ড অ্যান্ড রান দিতে হবে। সবসময় বিল্ড অ্যান্ড রান দিয়েই আপনি রান করাবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8। সো এটাও প্রিন্ট হয়ে গেছে। ওকে, সো আপনারা চাইলে এখানে একাধিকবার এই প্রিন্টএফ যে ফাংশনটা আছে এটা ইউজ করতে পারেন আপনারা একটা কোডে। সো এইভাবে চাইলে অনেক কিছু প্রিন্ট করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। সো এই যে স্পেস দিছে, একটা স্পেস গ্যাপ নিছে, এটা কোনো প্রবলেম না। ওকে, সো এগুলো ইগনোর করে, কম্পাইলার ইগনোর করবে যখন কোডটা রান হবে। রান হওয়ার সময় কম্পাইলার এই স্পেসগুলো ইগনোর করে। এটা সিতে কোনো প্রবলেম হয় না, বাট পাইথনে এটা প্রবলেম হয়। সো যেহেতু আমরা সি করতেছি, সো আমরা সি এরটাই দেখি আপাতত। F9 দিলাম। ওকে, দেখেন কিরকম হিজিবিজি হয়ে আসছে। ঠিক আছে, সবগুলো একটা লাইনের মধ্যেই প্রিন্ট হয়ে গেছে। সো এরকম যদি আপনি চান যে সবগুলো একটা লাইনে প্রিন্ট করবেন না, আপনি আলাদা আলাদা করে প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখানে \n দিয়ে দিতে পারেন এখানে একটা। সো \n মানে হচ্ছে নিউ লাইন। ওকে, সো এই লাইনটা সবার প্রথমে প্রিন্ট হবে, তারপর একটা নিউ লাইন প্রিন্ট হবে, নিউ লাইনের পরে এই লাইনটা প্রিন্ট হবে। ওকে, সো আবার যদি \n দেন, এই লাইনটা প্রিন্ট হওয়ার আগে একটা নিউ লাইন প্রিন্ট হবে, তারপর আবার এটা প্রিন্ট হবে, আবার এর সামনে একটা দেন, তাহলে এরকম ভাবে হয়ে যাবে। সো এই কোডটা আমি আবার রান করাই, বিল্ড, সরি, দেখতে পাচ্ছেন। সো আপনারা কিন্তু নতুন নতুন অবস্থায় এরকম প্রবলেম ফেস করবেন। তো একটা কোড যখন রান করাবেন, আপনি রান করার পর সেটা অলরেডি এখানে মিনিমাইজ হয়ে থাকবে, তারপর কিন্তু আপনারা এভাবে আর রান করাতে পারবেন না। তখন হয়তো ভাববেন যে আমার কোড ব্লক সমস্যা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, কিন্তু সেটা কিছুই না। তো এরকম যদি দেখেন যে এরকম সব ব্লার হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি মনে রাখতে হবে যে আপনার নিচে হয়তো এইটা অলরেডি রান করা আছে। সো এটা কেটে দিতে হবে আপনাকে। ওকে, সো এটা কেটে দিবেন, কেটে দিয়ে আবার রান করবেন, দেখবেন এবার চলে আসছে। ওকে, সো বিল্ড অ্যান্ড রান। এবার দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, সো এটাই ছিল সি প্রোগ্রামিং এর একেবারে বেসিক স্ট্রাকচার। আমরা জাস্ট আজকে আজকে শুরু করলাম প্র্যাকটিক্যালি কোড করা। সো এখন থেকে আমরা শুরু থেকে বিগিনার লেভেলের কোডগুলো করব, করে আস্তে 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 একেবারে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। ওকে, সো আপনারা আমার প্রত্যেকটা ভিডিও আমি সিরিয়াল দিয়ে আপলোড করি, সো সিরিয়াল মেনটেন করে দেখবেন। সব ভিডিও ফলো করলে সি প্রোগ্রামিং অ্যাটলিস্ট আপনাদের আর কোনো প্রবলেম হবে না। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।